কি থাম্বনেল দেখে অবাক হচ্ছ যে ভারতের কনিষ্ঠতম সিরিয়াল কিলার আজকের আলোচনার বিষয়বস্তু? একদমই ঠিক। দৈনন্দিন পড়াশুনো তো চলছেই, তাই না? তার সঙ্গে যদি একটু অন্য ধরনের খবরের স্বাদ নেওয়া যায়, খারাপ কি? ঠিক সেই কারণের জন্যই আজকে তোমাদের সামনে নিয়ে আসবো একটা হাড় হিম করা সত্য ঘটনা, ভারতের কনিষ্ঠতম সিরিয়াল কিলার। এই সিরিয়াল কিলার নিয়ে তো আমরা আগে অনেক সিনেমা দেখেছি, অনেক গল্প শুনেছি, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, বিভিন্ন ধরনের সিনেমা তৈরি হয়েছে এই সিরিয়াল কিলার টপিককে কেন্দ্র করে, তাই না? তাদের সিরিয়াল কিলিং এর বিভিন্ন প্রসেস আমরা বিভিন্ন সিনেমার মাধ্যমে দেখেছি, তাই তো? তো আজকে আমরা সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করব না, আমরা ভারতের সবথেকে কনিষ্ঠতম সিরিয়াল কিলার নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে যদি বলা হয়, তার আগে মনে রাখতে হবে কি না, আমাদের এখানে বিভিন্ন ধরনের কোর্স চলছে, তাই তো? যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা সামনে যেহেতু আসছে, তো যদি মনে হয় ডাব্লিউবিসিএস ওরিয়েন্টেড কোনো কোর্স দরকার আছে, যদি মনে হয় 2025-এর একদম ফাউন্ডেশন ব্যাচ দরকার, সেটাও আছে। এসএসসি ওরিয়েন্টেড অ্যাচিভার্স ব্যাচ আছে, পিএসসি মেন দেবে, মিসলেনিয়াস মেন, সেই ওরিয়েন্টেড ব্যাচ আছে, এবং আরও অনেক নতুন নতুন ব্যাচ আসছে। তাই যদি মনে হয় যে ডাব্লিউবিপিএসসি ওয়ালাতে অ্যাডমিশন নেবে এবং পড়াশোনাটাকে আরও মজবুত করবে, তাহলে দেরি না করে এখনই ঝটপট অ্যাডমিশন নিয়ে নাও। তো ফিরে আসবো আমাদের গল্পে, ভারতের ইয়ংগেস্ট সিরিয়াল কিলার। তো ঘটনাটা বলার আগে বলতে হয়, ছেলেটার বয়স মাত্র 7 বছর। যখন সেই এই নারকীয় কাণ্ডটি ঘটায়, বয়স 7 বছর। কেউ বিশ্বাসই করতে পারছিল না। ইভেন পুলিশ অফিসার যারা কিনা তাকে ধরেছিল, তাদেরও বলতে পারো বিশ্বাস হচ্ছিল না যে এইরকম একটা ঘটনা ঘটিয়ে থাকতে পারে বিহারের এই মাত্র 7 বছরের একটা ছেলে। হ্যাঁ, ভারতের ক্ষেত্রে তো অবশ্যই একটা রেকর্ড, তাই না? অবশ্যই একটা রেকর্ড যে এত কম বয়সে সিরিয়াল কিলারের তকমা পাওয়া, কিন্তু সেই রেকর্ডটা কখনোই ভালোর দিকে নয়, অবশ্যই খারাপের দিকে। তো পুলিশ অফিসাররা যখন তাকে জেরা করতে শুরু করে, তো তার অভিব্যক্তি, তার মুখের এক্সপ্রেশন, কোথাও এতটুকু কিন্তু কোনো অনুশোচনা ছিল না যে সে কোনো ভুল কাজ করেছে। বরঞ্চ দুধে অপরাধীর মতো পুলিশকে প্রথমে সে বলে যে আগে কিছু আমাকে খেতে দাও, আমি আগে খাবো, তারপর তোমার যা জানার আমি সবই বলবো। এবং ঠিক সেই মতোই প্রথমে কিছু বিস্কুট জল খাওয়ার পরে তারপর সে আস্তে আস্তে তার গল্প বলতে শুরু করে। তো ছেলেটা বিহারের 7 বছরের একটা ছেলে। নাম কি? নামটা অবশ্যই মনে রাখবে, নামটা হচ্ছে অমরজিৎ সাদা। ছেলেটার নাম অমরজিৎ সাদা। তো তার গল্পটা জানতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে কিনা অমরজিতের ফ্যামিলি সম্পর্কে। তো ফ্যামিলিতে যখন জন্মগ্রহণ করে অমরজিৎ, বাড়িতে খুশির হাওয়া। বাবা মা দরিদ্র পরিবার, মানে দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করে অমরজিৎ। খুব যে সচ্ছল্য ছিল এরম ব্যাপার নয়। তো সেই পরিবারে জন্মগ্রহণ করার পরেও তার মা তাকে বলতে পারো যথেষ্ট স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে বড় করে তুলছিল এবং যতটা সম্ভব তাকে আঁকড়ে ধরেছিল। মায়া, মমতা, ভালোবাসায় কিন্তু কখনো খামতি থাকেনি অমরজিতের ক্ষেত্রে। তা সত্ত্বেও সে এরকম একটা ঘটনা ঘটালো। একটা সময় ছিল যখন অমরজিৎ তার মায়ের কাছে নতুন খেলনার দাবি করে। তখন মা তাকে বলে যে বাবা, আমরা তো খুব গরিব, আমরা তোমাকে নতুন খেলনা কিনে দিতে পারবো না। তো কথাটা শোনা মাত্রই অমরজিতের রিয়াকশন চোখে পড়ার মতো ছিল। সে তার মাকে দূরে ঠেলে ছড়িয়ে দেয় এবং তার রাগ, অভিব্যক্তি কিন্তু বেরিয়ে আসতে শুরু করে। সে খুবই বলতে পারো শর্ট টেম্পারের একটা ছেলে ছিল এবং তার জন্যই তার মা সবসময় চিন্তায় থাকতো। কাছে পিঠে একটা হনুমান মন্দিরে গিয়ে তার মা তার জন্য একটা তাবিজ নিয়ে এসেছিল এবং তার হাতে লাগিয়ে দিয়েছিল যে হনুমানজি তার ছেলেকে বলতে পারো বিভিন্ন ধরনের কি না দুঃসময় থেকে রক্ষা করবে। এবং শুধু তাই নয়, তার মা কি করতো না, তার মা তাকে একটা কাজলের একটা টিপ পরাতো এবং সে বলতো কিসি কি নজর না লাগ যায় তুঝকো। তো মায়ের ভালোবাসা অপরিসীম, মায়া মমতা অপরিসীম। তো এইভাবেই বলতে পারো চলছিল অমরজিতের ছোটবেলা। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস, যেটা হচ্ছে বেশি কথা একদমই বলতে ভালোবাসতো না, কারোর সাথে মিশতও না তেমন একটা, নিজের মতো করেই চুপচাপ কাটাতে হচ্ছে অমরজিৎ, যেটা কিনা তার ফ্যামিলি অনেক আগেই নোটিস করেছিল। একদিন বিকেলবেলা বলতে পারো তার গ্রামের কিছু ছেলেরা খেলাধুলো করছিল। তখন তাকে তার গ্রামেরই একটা বন্ধু, যার নাম হচ্ছে
রাজু তাকে জিজ্ঞেস করে যে অমরজিৎ তুমি কেন একা একা বসে আছো, এসো না আমাদের সাথে খেলো না, আমরা কি তোমার বন্ধু নয়? পরিবর্তে অমরজিৎ বলে না আমার খেলার ইচ্ছে নেই। তখন আরেকজন বন্ধু যার নাম হচ্ছে শঙ্কর সে তাকে আবার বলে চলো না আমরা যাই পুকুরে গিয়ে সাঁতার কাটি, একটু হই হই করি, এসো না আমাদের সাথে খেলবে কিছুক্ষণ। তখনই বলতে পারো অমরজিতের রিয়াকশনটা, যেটা কিনা তাদেরকে ভয় দেখিয়েছিল, সে প্রচুর জোরে চিৎকার করে এবং বলে না আমি তোমাদের সাথে খেলবো না, বলে সে চলে যায়। এবং তারপর থেকে বলতে পারো তার বন্ধুরা তাকে আর কখনো খেলাধুলোর জন্য কখনো ঘাটায়নি, বরঞ্চ তাকে ভয়ই পেত, তার সেই চিৎকারের রেসপেক্টে তাকে ভয়ই পেত। অমরজিৎ প্রথম মার্ডারটা যখন করে তখন তার বয়স হচ্ছে 7 বছর। ঘটনাটা যদি আমরা দেখি কিভাবে ঘটে ঘটনাটা, বলছে অমরজিৎ যখন 7 বছর তখন তার আন্টি যার নাম হচ্ছে মিনা, সে বলতে পারো কি না তাদের বাড়িতে আসে। তার আন্টি মানে কাকিমা মিনা তার বাড়িতে আসে এবং সে তার বোনের কাছে অর্থাৎ অমরজিতের মায়ের কাছে একটা ফেভার চায়। কি ফেভার চায়? সে বলে যে আমি এবং আমার স্বামী কাজের সূত্রে একটু বাইরে যাচ্ছি, তুমি কি আমাদের এই 6 মাসের ছেলেটাকে কিছুদিনের জন্য রাখতে পারবে? তখন অমরজিতের মা বলে আমারই অন্ন জোটে না, আমি ছেলেটার মুখে ভাত তুলে দিতে পারি না, আমি কি করে তোমার ছেলের দায়িত্ব নেব? তখন পরিবর্তে সেই অমরজিতের কাকিমা মিনা রিপ্লাই করে যে তুমি চিন্তা করো না, আমি মাসে মাসে সেখান থেকে যা ইনকাম করব আমি মাসের প্রথমেই বলতে পারো আমার স্যালারির একটা অংশ আমার ছেলের দেখাশোনার জন্য তোমার কাছে পাঠিয়ে দেবো। যখন এই কথাটা বলে তখন আর বোনের কথা ফেলাতে পারে না হচ্ছে অমরজিতের মা। তখন সেই 6 মাসের শিশুটাকে সে তাদের কাছেই রেখে দেয় এবং তার বাবা মা অর্থাৎ মিনা যে এবং তার হাজবেন্ড কর্মসূত্রে পাটনায় চলে যায়। বেশ চলছিল। ঘটনাটা সূত্রপাত কবে না, ঘটনাটা সূত্রপাত হচ্ছে একদিন সকালবেলা যখন অমরজিতের কাস্টডিতে সেই বাচ্চাটিকে রেখে তার মা বাজারে যায় বাজার করতে। এই সময় বলতে পারো তার মধ্যে সেই পৈশাচিক যে ব্যাপারটা সেটা আসে। কিভাবে দেখো, বলছে অ্যাজ সুন অ্যাজ হিজ মাদার লেফট, অর্থাৎ তার মা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই অমরজিৎ কি করলো না সেই বাচ্চাটিকে শিশুটিকে পিঞ্চিং করতে শুরু করলো, মানে গালে চিমটি কাটতে শুরু করলো। যত চিমটি কাটে বাচ্চাটা তত কোকিয়ে কোকিয়ে কাঁদে। এ এক নারকীয় আনন্দের সম্মুখীন হয় হচ্ছে অমরজিৎ। একটা সময় তার সেই কান্নার আওয়াজটা অমরজিতের আর ভালো লাগে না, তখন সে কি করলো বাচ্চাটার গলা টিপে মেরে ফেললো। শুধু কি তাই, তাকে গলা টিপে মেরে ফেলার পর অমরজিৎ তখন কি করলো না বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার পরে সে তাকে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল না, সে তাকে নিয়ে গিয়ে বাড়ির পাশে বলতে পারো একটা জায়গায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার মাথাটা থেতলে দেয়, দিয়ে তার উপরে মাটিটা চাপা দিয়ে দেয় এবং যথারীতি বাড়িতে চলে আসে। তার মা যখন বাড়ি থেকে ফিরে আসে, বাজার থেকে ফিরে আসে, তখন সে অমরজিৎকে বলে বাচ্চাটি কোথায়? অমরজিৎ তার মাকে সোজা নিয়ে যায় গ্রামের সেই মাঠে যেখানে সে সেই বাচ্চাটিকে পুঁতে রেখেছিল। অমরজিৎ তার বলে যে বাচ্চাটিকে প্রথমে একটা ইট দিয়ে তার মাথাটাকে প্রথমে থেতলে দেয় এবং তাকে মাটি চাপা দিয়ে দেয়। এই ঘটনাটা অমরজিৎ যখন তার বাবাকে বলছে খুব প্রাউডলি বলছে, গর্বের সঙ্গে বলছে, তার মধ্যে কোনো যে তাপ অনুতাপ কিচ্ছু নেই, খুব দর্পের সঙ্গে তার বাবাকে সেই ঘটনাটা বলছে। তার বাবা তখন কি করবে, বাবার নাম হচ্ছে বলরাম, সে তখন ছেলেকে একটা চর মারে সপাটে এবং বলে যে আমাদের ঘরে শয়তান জন্ম নিয়েছে, এই কাণ্ড একমাত্র শয়তানই করতে পারে। তো যাই হোক, কাকিমা আবার কিছুদিন পর অমরজিতের কাকিমা কিছুদিন পর ফিরে আসে। ফিরে এসে যখন সে তার বাচ্চার ঘটনাটা জানতে পারে তখন সেও পুরোপুরি কিনা বিমর্ষ হয়ে যায় এবং সে ভাবতেই পারে না যে একটা 7 বছরের ছেলে কেন একটা ইনোসেন্ট এই তার বাচ্চাটাকে মারলো এবং মারার পরও সে কি করে এত শান্তভাবে রয়েছে। কিছুতেই কাকিমা জিনিসটা বুঝে উঠতে পারে না। পরবর্তীকালে মিনা তার বোনকে বোঝায় যে দেখো এটা একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপার, তো বুঝতেই পারছো থানা পুলিশ করে কিছু লাভ নেই, এবারকার মতো ওকে ক্ষমা করে দাও। তো অমরজিতের মায়ের এই কথাটা বলার পিছনে কারণ কি? অমরজিতের মায়ের এই কথাটা বলার পিছনে কারণ এখনো আমাদের ভারতীয় সমাজে মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং বয়সকালে ছেলেরাই দেখবে বা বংশকে এগিয়ে নিয়ে যাবে এই ধারণা পোষণ করা হয়। এবং যেহেতু অমরজিৎ তার মায়ের অত্যন্ত স্নেহের, তাই অমরজিতের মা বলতে পারো কি না স্নেহের বশে
কিনা তাকে পুলিশের হাত থেকে বাঁচায় এবং ঘটনাটা সেখানেই চেপে যেতে বলে। তো অমরজিৎ সেই মতো অবস্থায় বলতে পারো বেঁচে যায়। এরপর আসছে সেকেন্ড মার্ডার। বলে না যে বাঘের মুখে রক্ত লেগে গেলে তারপর কন্টিনিউ সেই রক্ত স্বাদ যদি বাঘ একবার পেয়ে যায় তাহলে সেই রক্ত স্বাদ আটকানো মুশকিল। ঠিক একই রকম অমরজিৎ দ্বিতীয় মার্ডারের পরিকল্পনা শুরু করে। তো এই পরিকল্পনার মধ্যে দিয়ে সে যখন যাচ্ছে তখন মনে রাখবে ঘটনাটা 1 বছর পরে ঘটায়। কখন না, যখন বলতে পারো পারুল একটা বাচ্চা মেয়ের জন্ম দেয়। Amarjit struggled to understand his relationship with the little girl, while the whole family enjoy the sight of a new member of the family. সেই বাচ্চাটার সঙ্গে অমরজিতের কি সম্পর্ক, এটা বলতে পারো অমরজিৎ বুঝে উঠতে পারে না। যদিও তার আশেপাশে ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার মানে এই বাচ্চাটা জন্মগ্রহণের পর বলতে পারো প্রচুর আনন্দে দিন কাটাচ্ছিল, সবাই উপভোগ করছিল, কিন্তু একমাত্র অমরজিৎ এই রিলেশনশিপটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না। 8 বছরের অমরজিৎ যে কিনা বলতে পারো এই শিশুটির মাথার কাছে দীর্ঘক্ষণ বসে থাকতো, সবসময় বসে থাকতো এবং তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো এবং বলতে পারো নিজের মনের মধ্যে চিন্তা করতো যে সম্পর্কটা কি, কেন একে এত লোকজন ভালোবাসছে বা এই সমস্ত জিনিসগুলো। এরপর সে তার বোনকেই বলতে পারো টার্গেট করে তার সেকেন্ড টার্গেট হিসেবে। একদিন দুপুরবেলা পারুল মানে অমরজিতের মা বলতে পারো, যে কিনা অমরজিতের কাছে মেয়েটাকে দায়িত্ব দেয় এবং বলে যে আমি কিছুক্ষণের জন্য একটু ন্যাপ নেব বা একটু শোবো, তুমি মেয়েটার খেয়াল রাখো। এই বলে অমরজিৎকে তার মেয়েটার দায়িত্ব দেয় এবং দিয়ে সে হয়তো কিছুক্ষণের জন্য হয়তো ঘুমিয়ে পড়ে। কিন্তু সে পরবর্তী ক্ষেত্রে যখন তার চৈতন্য ফিরেতে সে ভাবে যে খুব বড় একটা ভুল হয়ে গেছে, যে অমরজিতের কাছে তার মেয়ের দায়িত্ব সে দিয়েছে। এবং যখন সে এই ভুলটা রিয়েলাইজ করে তারপর যখন সে ঘরে আসে তখন দেখে যে বাচ্চাটার নিথর দেহ পড়ে আছে। অমরজিৎ অলরেডি যা করার করে দিয়েছে, বাচ্চাটার গলা টিপে সে অলরেডি হত্যা করে দিয়েছে এবং সে বাচ্চাটার মধ্যে আর কোনো প্রাণের কোনো জায়গা নেই। যখন তার প্যারেন্টস অর্থাৎ অমরজিতের বাবা মা যখন তাকে থ্র্যাশিং করছে তখন সে নির্লিপ্তভাবে শুধু চেয়ে আছে বাবা মার দিকে এবং তাকে যখন জিজ্ঞেস করে কেন তুমি এরকম একটা ঘটনা ঘটালে, সে তখন একটা কথাই বলে, জাস্ট লাইক দ্যাট, জাস্ট এমনি এটা ঘটনাটা ঘটিয়েছি। তো এই সেকেন্ড ঘটনার পরেও বলতে পারো বাবা মা যারা কিনা চুপ করে থাকে, পুলিশের কাছে যায় না এবং ঘটনার যাতে জানাজানি না হয় বা বলতে পারো ছেলেকে যাতে পুলিশ ধরে না নিয়ে যায় তার জন্য মানে অন্ধ স্নেহ ভালোবাসায় ছেলেকে সেবারের মতো পুলিশের হাতে তুলে দেয় না। এখানে অমরজিৎ বলতে পারো একটা কি না মজা পেয়ে যায় যে সে যে কোনো ক্রাইম করেছে এটা সে মনেই করে না। যদিও গ্রামের অন্যান্য লোকজন তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে এবং শুধু তার থেকে নয় তার ফ্যামিলি থেকেও বলতে পারো দূরত্ব বজায় রেখে লোকজন চলতে শুরু করে। এর বেশ কিছুদিন পরই বলতে পারো অমরজিৎ যে কিনা থার্ড মার্ডারটা করে ফেলে। কখন না, যখন সে বলতে পারো গ্রামের প্রাইমারি স্কুলে যখন সে যায় এবং সেই প্রাইমারি স্কুলে যাওয়ার পথে সে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। বাচ্চার কান্নার আওয়াজটা যখন শুনতে পায় কোথা থেকে না, একটা ক্লাসরুম থেকে ভেসে আসে একটা বাচ্চার কান্নার আওয়াজ। অমরজিৎ দেখতে পারে যে তার এটাই হচ্ছে থার্ড টার্গেট। চুনচুন দেবী কাম ব্যাক ফ্রম দ্য মার্কেট টু সি হার 8-month-old ডটার মিসিং এবং এই বাচ্চার যে মা তার নাম হচ্ছে চুনচুন দেবী, সে বাজারে গেছিল স্কুলে বাচ্চাটাকে রেখে। এই চুনচুন দেবী স্কুলেই বলতে পারো কর্মরতা ছিল। তো বাচ্চাটাকে রেখে সে কিছুক্ষণের জন্য বাজারে গেছিল এবং আসার পর সে দেখতে পায় যে সেই বাচ্চাটা আর সেই জায়গাটায় নেই। She left her daughter Khushbu in school as it was the safest place. সেই তার মেয়ে অর্থাৎ তার মেয়েটার নাম ছিল খুশবু, তাকে স্কুলে রেখেই বলতে পারো বাজারে যায় কারণ সেটাই ছিল তার কাছে সুরক্ষিত এলাকা। চুনচুন ইমিডিয়েটলি নিউ দ্যাট অমরজিৎ ওয়াজ বিহাইন্ড দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ হার ডটার এবং সে জানতে পারে তার এই যে সন্তান বা তার মেয়েকে যে পাওয়া যাচ্ছে না এর পিছনে হাত রয়েছে কার, অমরজিতের। সে যখন জিজ্ঞেস করে হোয়ার ইজ মাই ডটার, অমরজিৎ সাদাকে যখন সে জিজ্ঞেস করে যে কাঁদতে কাঁদতে যে আমার মেয়ে কোথায়, কোথায় তুমি নিয়ে গেছো আমার মেয়েকে, অমরজিৎ শো নো রিমোর্স অর ইমোশন when he calmly and proudly told her that he killed her daughter.
এবং যখন চুনচুন দেবী কাঁদতে কাঁদতে অমরজিৎকে জিজ্ঞেস করছে যে তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে গেছো, তখন কোনো রকম বলতে পারো ইমোশন না দেখিয়ে অমরজিৎ ডিরেক্টলি বলে কি না সে তার মেয়েকে হত্যা করেছে। ইভেনচুয়ালি দ্য ভিলেজার্স টুক অমরজিৎ অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, এবং বলতে পারো এরপরই অমরজিৎকে গ্রামের মানুষজন পুলিশের হাতে তুলে দেয়। অমরজিতের মতো ছেলে যার বয়স মাত্র 7 বছর ভারতের সবথেকে কনিষ্ঠতম মার্ডারারে পরিণত হয় এবং সিরিয়াল কিলারে পরিণত হয়। সাইকিয়াট্রিস্টরা যখন এই ঘটনাটা জানতে পারে তখন তারা অমরজিতের কেসটা যখন স্টাডি করে তখন তারা বলে যে এটা হয়ে থাকতে পারে বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের জন্য এই ধরনের কাজকর্ম মানুষ ঘটিয়ে থাকে। আমাদের ব্রেনে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইমব্যালেন্স হয় এবং যার ফলেই বলতে পারো কি না এই ধরনের কাজকর্ম হয়ে থাকে। দ্য পুলিশ রিজন দ্যাট হি টার্গেটেড বেবিস, পুলিশের বক্তব্য অনুযায়ী তাই সে শুধুমাত্র ছোটদেরই টার্গেট করত, যারা কিনা তার থেকে বলতে পারো সাইজে ছোট, যারা তাকে প্রতিরোধ করতে পারবে না, অমরজিৎকে প্রতিরোধ করতে পারবে না, এই রকম লোকজনকে টার্গেট করতে হচ্ছে অমরজিৎ। এটা পুলিশের বক্তব্য ছিল। অমরজিৎ ওয়াজ চার্জড উইথ দ্য মার্ডার অ্যান্ড ডিটেইনড অ্যাট এ চিলড্রেন্স হোম আনটিল হি টার্ন 18। অমরজিৎকে হোমে পাঠিয়ে দেওয়া হয়, 18 বছর বয়স পর্যন্ত সে সেখানে থাকবে বলে জানানো হয় কোর্টের নির্দেশে। সারা পৃথিবীতে এবং ভারতবর্ষে বলতে পারো এটা একটা শকিং ঘটনায় পরিণত হয়, যদিও বর্তমানে কি না ছেলেটার নামটা চেঞ্জ করে সমরজিৎ করেছে। বয়স তার এখন হচ্ছে 26 বছর। আর এই ভিডিওটা যখন তোমরা হয়তো দেখছো, হতে পারে যে তোমাদের আশেপাশেই কোনো গলিতে বলতে পারো ঘুরে বেড়াচ্ছে অমরজিৎ সাদা ওরফে সমরজিৎ। তো এই ছিল আমাদের টোটাল গল্প, অমরজিৎ সাদা ভারতবর্ষের ইয়ংগেস্ট সিরিয়াল কিলার হিসেবে। কেমন লাগলো গল্পটা? হ্যাঁ জানি এটা একাডেমিক ভিডিও নয়, একটা নন একাডেমিক ভিডিও, তো শার্ট পাল্টানোর জন্য ভিডিওটা দেওয়া, যে একই ধরনের কন্টেন্ট আমরা পড়ে যাচ্ছি, একাডেমিক কন্টেন্ট পড়ে যাচ্ছি, তো একটু নন একাডেমিক কন্টেন্ট হোক। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে অবশ্যই এই ধরনের ভিডিও আমরা আরও নিয়ে আসবো। থ্যাংক ইউ।